মর্নিং ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 15ই জুন 2025। তো এখন সময় সকাল 11টা। তো আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি হুগলি জেলার আরামবাগের কাছাকাছি কাষ্টদই বলে একটা গ্রামেতে। তো সেখানেতে আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে, ওইদিকে আছে, এখানেও আছে। এটা মূলত যেটা প্রজেক্টটা আছে সেটা হচ্ছে কাটিমনের ওপরে, এবং যার বাগান এটা কতদিনের গাছ, গাছের অবস্থা কীরকম, এটা কি প্রজাতির গাছ উনি চাষ করছেন, এই সম্পর্কে আপনাদেরকে একটা বিস্তারিত বিবরণ তুলে ধরব। ভিউয়ার্স, আমরা আসি সরাসরি পরিচয় পর্বে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি দীপক বাবু, আপনি কেমন আছেন? এই আছি, চলে যাচ্ছে। নমস্কার। আচ্ছা, আপনার বাড়ির সব খবর ভালো? বাড়ির সব ভালো। আচ্ছা, বেশ। তো আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম বাপন চক্রবর্তী, কাষ্টদই গ্রাম, কাষ্টদই, পোস্ট অফিস বলন্ডি, জেলা হুগলি, আরামবাগ হচ্ছে পিএস, আরামবাগ থানার আন্ডারে। আরামবাগ থানার আন্ডারে। আরামবাগ থেকে আমার এই ডিস্টেন্স হচ্ছে মাত্র 4 কিলোমিটার। 4 কিলোমিটার। আচ্ছা, আর হুগলি জেলা? হুগলি জেলা, অবশ্যই বেশ। হুগলি জেলা। তো এইখানে আপনি যে প্রজেক্ট করেছেন, তো এখানে মূলত আপনি কিসের উপর প্রজেক্ট করেছেন? আমি মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে 4টে জিনিসের ওপর প্রজেক্ট করেছি। একটা হচ্ছে আমার এই কাটিমো নাম, এই বাগানটা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন বা দেখুন এই গাছ। এই কাটিমো নাম হচ্ছে যে আমার এই গাছটি লাগিয়েছি প্রায় বিগত 5 মাসের মতো বয়স হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যদিও অনেক আগাছা হয়েছে জমিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে, কারণ বর্ষাকাল, অনেক সময় কম বেশি বৃষ্টির জন্য আমি একটু ইয়েটাকে আমি অ্যাভয়েড করে যাচ্ছি, যাতে গাছের গ্রোথ যাতে নষ্ট না হয়, প্যারাকোয়েট দিয়ে যাতে গাছের গ্রোথ যাতে নষ্ট না হয়, সেই জন্য আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি। নর্মালি ঘাস কাটার দিয়ে ম্যানুয়ালি হচ্ছে যে ঘাস ছিটকে দেওয়ার ব্যবস্থা করেছি। তো বৃষ্টি বাদলের দিন কখনো কম বেশি বৃষ্টি হচ্ছে, প্যারাকোয়েট দিলে কি হয় গাছের গোড়াতে হয়তো চলে যায়, সেই জন্য হচ্ছে যে এই মুহূর্তে প্যারাকোয়েট দিইনি, যেগুলো ঘাস মারা ওষুধ বলে। তো ওয়েট করে আছি ওয়েদারটা ঠিক হলে আমি প্যারাকোয়েট দেবো, যার জন্য আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে এখানে গাছের গোড়াতে অনেক জমিতে ঘাস হয়ে গেছে। তো আমার গাছের গ্রোথ মোটামুটি খুবই ভালো, গাছের গ্রোথ খুব ভালো। এই মুহূর্তে এই যে গাছটা আছে, এই গাছটা মাত্র ওই 4 মাস সামথিং বয়স হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এই 4 মাসের মধ্যে গাছটা ছিল এরকম সাইজের, আজ প্রায় নিয়ার অ্যাবাউট 1 ফুটের ওপর হচ্ছে যে গাছের গ্রোথ হয়ে গেছে। এই গাছটার কথা বলছি। বাকি বাগানে অন্যান্য গাছও আছে যেগুলো অনেক বেশি গ্রোথ আছে। এই যে এই গাছটা যেমন দেখা যাচ্ছে, এখন এই গাছের আবার নতুন পাতা ছাড়ছে, নতুন গাছের গ্রোথ আসছে। এখানে যেমন আরও আছে যে গাছের আবার এই মুহূর্তে দাঁড়িয়ে এই কয়েক মাসের গাছ, যেগুলো আবার আম পর্যন্ত ধরে গেছে। 4-5টা আম অলরেডি এখানে ঝুলছে। এই ছোট গাছের মধ্যেই আম, একটা বিরল প্রজাতির গাছ কাটিমন আম, কাটিমনের জাত এটা, ভিয়েতনাম কাটিমন, তাই তো? ভিয়েতনামে কাটিমন এই জাত, থাই কাটিমন। এই থাই কাটিমনের জাত এটাতে অলরেডি আম ধরে শুরু হয়ে গেছে এত ছোট গাছে। এবং এটা সব থেকে বড় বিষয় হচ্ছে অফ সিজনের আম। এটা এই গাছটার জাত হচ্ছে বছরে 3বার আম দেয়, মানে সিজনে দেয় প্লাস অফ সিজনে আরও 2বার পাওয়া যায়। এটা একটা বড় পজিটিভ সাইড যে আমরা যে চাষিরা আছি, আমরা যদি চাষ করি ভালো একটা আর্নিংয়ের পোটেনশিয়ালিটি রয়েছে এই গাছটা চাষ করলে। আমে যদি আমাদের ফলন যখন হবে, আম বিক্রি করলে ভালো একটা গ্রোথ আসবে। বেশ। আচ্ছা, আরেকটু বলুন, আপনার কাছে আরেকটু যেটা জানার বিষয় আছে সেটা হচ্ছে আপনি এখানে কাটিমন তো করেছেন, এটা জমিটা পরিমাণ কত? এটাতে জমিটা পরিমাণ আছে 1 বিঘে জমি। 1 বিঘে জমি। এখানে গাছের সংখ্যা আছে 195টা গাছ আছে। এর সঙ্গে সাইডে আমি রিং করে সুপুরি গাছও বসিয়ে দিয়েছি। বেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা গেলে এই সুপুরি গাছও আছে। সব জায়গায় কি ঘাস হয়েছে, কারণ আমি ঘাস মারাটা দিয়ে অ্যাভয়েড করেছি, কারণ হচ্ছে যাতে গাছের ক্ষতি না হয়। বেশ। এখানে যেমন অলরেডি সুপুরি গাছ দেখা যাচ্ছে, এরকম একটা গ্যাপ দিয়ে আমরা 8 ফুট 9 ফুটের গ্যাপ দিয়ে একটা করে সুপুরি গাছ এখানে বসানো আছে, টোটালটাই রিং করা আছে। আচ্ছা বাবুবাবু, আরেকটা দেখছি ওই দিকের গাছগুলোর তো বেশ ভালো গ্রোথ এসে গেছে। হ্যাঁ, এই গাছগুলোকে তো একবার কাটিং করা হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, এছাড়াও আপনার আর কি পাশাপাশি প্রজেক্ট আছে? এছাড়াও আছে আমার এই আলোর দিশা গার্ডেনিংয়ের পক্ষ থেকে আপনারা আমাদের ফুল কন্ট্রাক্টে কাজ করছেন। তো আমার গাছ আরও অন্য গাছ আছে, সেটা কাঁঠালের বাগান আছে। এক সেকেন্ড,
আমার এই কাঁঠালের বাগান আছে, যেটা আমি 2 বিঘে জমির ওপর কাঁঠাল বাগান করেছি, বেশ প্রায় 200টা আছে। বেশ। আর এটা 100টা একটা আরেকটা বাগান আছে, যেটাতে 100টা আমার হচ্ছে যে ইয়ে গাছ আছে, কি বলে, নারকেল গাছ আছে, বিভিন্ন প্রজাতির নারকেল গাছ, যেগুলো অল্প দিনের মধ্যে আমার যেগুলো গাছগুলো ফলনশীল হবে, 5 বছরের মধ্যে গাছের ফল পাওয়া যাবে, সেরকম 100টা গাছ আছে। সাথে 100টা পাতিলেবুর গাছ আছে, যেটা আমাদের বলা হয় যে অল সিজন পাতি, সিডলেস চায়না 3 যেটাকে বলা হয়, ওই গাছও আছে। এবং সাইডে প্রত্যেকটা জমির গায়েতেই আমি হচ্ছে রিং করে দিয়েছি যে সুপুরি আছে প্রত্যেকটা গাছে। তাহলে সব মিলে আপনার এখানেতে টোটাল প্রজেক্টটা কত পরিমাণ? টোটাল প্রজেক্টটা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার হচ্ছে যে 5.5 বিঘে। তো ভিউয়ার্স, গাছগুলো সম্পর্কে তো দেখতেই পাচ্ছেন, গাছের গ্রোথ খুব ভালো আসছে এবং প্রত্যেকটা গাছই তাদের মূর্তি ধারণ করেছে। আজকে অলরেডি আমাদের সার্ভিসিং ছিল এখানে আলোর দিশা গার্ডেনিংয়ের পক্ষ থেকে, তো সেখানে আমরা সার্ভিসিং করছিলাম এবং সার্ভিস করার সময় এখানে গাছের যে আমাদের গাছের যেগুলো আমাদের মুকুল টুকুল এসেছিলো সেগুলোকে আজকে কেটে টেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, গাছগুলো নিচের ফেজেও দেখুন ওইখানেও গাছ আছে, গাছগুলো খুব সুন্দর করে ডগ ছাড়ছে। আজকে অলরেডি আরেকটা সার্ভিস করে দিলাম। আশা করি এই বাগানটা যা শুরু হয়ে গেছে তাতে করে আগামী 6 মাস 1 বছরের মধ্যে এই বাগানের মূর্তি কীরকম দাঁড়াবে মনে হচ্ছে বাপনবাবু? আমার যেটা আইডিয়া আছে যে যেভাবে পরিচর্যা আপনাদের তরফ থেকে করা হচ্ছে, ধরুন 20 দিন ছাড়া ছাড়া বা 18 দিন 15 দিন, যার যেমন গাছের খাবারের দরকার আছে, ওষুধের দরকার আছে, বা আপনার ধরুন গাছের পরিচর্যা যেরকম দরকার আছে, আপনাদের টিম পুরো এসে যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন, এটাতে আমার মনে হয় যে গাছটা 2 বছরের একটা বড় গাছ হয়ে যাবে, যেটাতে এবং ফলনশীল গাছ দাঁড়িয়ে যাবে, এবং কমসে কম 5-7 কিলো আম তো পাওয়াই যাবে। এখন যা দেখতে পাচ্ছি এই গাছে অলরেডি 4 করে আম ধরে আছে, আর 2 গাছেতে 5-6 কিলো আম তো মিনিমাম হবে আশা রাখছি। তাহলে এখানে বড় 5 বছর হয়ে যাবে তো 30-35 কিলো আম তো পাওয়াই যেতে পারে এক একটা গাছ থেকে। তাহলে একটা গাছে যদি 35 কিলো আম পাওয়া যায়, আমি ছেড়ে দিলাম যদি 20 কিলোও পাওয়া যায়, 20 কিলো যদি থাকে 200টা গাছ থাকে, তার মানে আপনার 20 হয়ে যাচ্ছে একদম। কুইন্টাল, মানে 1 কুইন্টালের দাম যদি 100 টাকা পাইকারি 1 কেজি হয়, তাহলে 1 কুইন্টালের দাম 10,000 টাকা। 10,000 টাকা, তাহলে 20 কুইন্টালের দাম বুঝতেই পারছেন 2 লাখ টাকা। 2 লাখ টাকা। তাহলে আরামসে না কিছু করে সর্বনিম্ন খরচে যদি 1 বিঘে জমি থাকে, তাহলে সেখান থেকে 2 লক্ষ টাকা রোজগার অনায়াসই বের করা যাবে। এটা গ্যারান্টেড। এটা অফ সিজনেতে, মানে এটা তো ওয়ান টাইমের আপনি বলছেন হিসাবটা, ওয়ান টাইম হিসাব, এটা 3 বার হবে, 3 টাইমস হবে, তার মানে বোঝা 6 লাখ টাকা। এবং খরচা বাদ হার্ডলি 1 লাখ টাকা খরচা বাদ দিলে 5 লাখ টাকা, খুব কম করে 5 লাখ টাকা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এই চাষ করা যেতে পারে বিকল্প চাষ হিসেবে? একদম ডেফিনেটলি। আমি তো খুব এই জায়গাটাতে আমি বিশ্বাস করি, এবং আমি সেই জন্যই এই জমিগুলোতে সব বিকল্প চাষের পদ্ধতিতে এগিয়ে এসেছি। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। তো বাপনবাবুকে অসংখ্য ধন্যবাদ আলোর দিশা গার্ডেনিংয়ের পক্ষ থেকে, এবং আগামী দিনে এই বাগান সম্পর্কে আপনাদেরকে আপডেট দেবো। দেখুন, এই যে বলছিলাম যে আজকে অলরেডি এই যে আম এবং মুকুল কেটে ফেলে দেওয়া হয়েছে, এই দেখুন এটা কেটে ফেলে দেওয়া হচ্ছে, কারণ আমরা প্রথমেই এখন ফলনের দিকে যাচ্ছি না, কারণ এখন গাছটাকে আমাদের ডেভেলপ করাটা দরকার। ডেভেলপ হয়ে গেলে আগামী দিন ফলনের উপর আমরা লক্ষ্য রাখবো, এবং ফলন তো হবেই, এবং আমাদের বিকল্প চাষ হিসেবে থাই কাটিমন পশ্চিমবঙ্গের যদি কোনো বড় বাগানই হয়ে থাকে, সেটা আমাদের বাপনবাবু। আমার দেখা এটা, কারণ এক ভদ্রলোক করেছেন, উনি 3 বিঘে করেছেন, বাপনবাবু অলরেডি 1 বিঘে করেছেন, এবং ভবিষ্যতে এটা সাকসেস হলে বাপনবাবুর টার্গেট কী আছে? আজকে আমার জমির পরিমাণ পৈতৃক সম্পত্তি হিসাবে প্রায় 30 সম্পত্তি রয়েছে। বেশ। তো এই বাগানটা করার পিছনে একটাই উদ্দেশ্য, যে আমরা যেভাবে হচ্ছে যে এই ধান বা আপনার হচ্ছে আলু, এই যে প্রথাগত চাষ করে আসছি, এটাতে আর্নিং কত হয়? এটাতে আর্নিং হয়তো হার্ডলি 8,000-10,000 টাকা আর্নিং হবে, এর বেশি আসবে না লোক দিয়ে কাজ করালে। বছরে যদি আমার 1-2 সিজনে আমাদের চাষ হয় ওখানেতে, তো আমার 10,000 থেকে 20,000 খুব ম্যাক্সিমাম হলে আমার প্রফিট আছে। দেন আমি যদি এটা বিকল্প চাষ হিসেবে দেখি, এটা আমার হচ্ছে যে লাখের ওপর ছাড়িয়ে যাচ্ছে। তো যথারীতি আমার প্ল্যান আছে যে আমার যে জমিগুলো আছে, সেই জমিগুলোকে অ্যাবাউট এই গাছ প্রজেক্টটাতে সাকসেস হতে আমি ওই বাকি জমিগুলোকে বিকল্প চাষ হিসেবে এই চাষের পদ্ধতিতে আমি আগাবো। আর এমনি নর্মাল এই ধান গম চাষ করে কিছু লাভ হচ্ছে না, এই চাষের দিকে আমি আগাবো। তো জমিগুলো আছে সেগুলো হচ্ছে যে কাটিমন করে, কাটিমনটা
বাড়াবো। এরপর হচ্ছে এঁচড়ে সব থেকে আছে, এঁচড়টাতেও বাগাবো। বেশ। তারপরে হচ্ছে যে পাতি আছে, প্লাস আপনার ডাবও আছে, সুপারি আছে, সুপুরি ইত্যাদি। আছে। ওভারঅল সব চিন্তা ভাবনা রয়েছে মাথাতে। আচ্ছা বেশ। বাপনবাবু, যদি আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে এই যে স্পট আপনি তো বললেন যে এটা আরামবাগ থেকে মাত্র 4 কিলোমিটারের মধ্যে, হুম। আচ্ছা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনার ফোন নাম্বারটা একটু যদি বলেন। হ্যাঁ, আমার নাম বাপন চক্রবর্তী, আমার লোকেশন হচ্ছে কাষ্টদই আরামবাগ। আমার ফোন নাম্বার 9832288761। আমার ল্যাট লং হচ্ছে কাষ্টদই অসত্যতলা, পাশে পালকি লজ, তার পাশেই আমার হচ্ছে এই যে এটা বাগানটি পালকি রয়েছে। লজ, এই যে বিল্ডিংটা দেখছেন এটাই পালকি লজ। তো ভিউয়ার্স, ভিডিও লেখছি না, তো যারা এই বাগান ভিজিট করতে চাইবেন বাপনবাবুর সঙ্গে ওই উনি যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন সেটাতে ফোন করলে ওনার সাথে আপনাদের কন্ট্যাক্ট হয়ে যাবে এবং কাষ্টদই আসবেন। রাস্তার উপরেই দেখুন, এটা মেন রাস্তা, রাস্তার উপরেই এই বাগানটা আছে। তো আপনারা যে কোনো সময় এসে ভিজিট করবেন এবং আপনাদেরও যদি প্ল্যানিং থাকে যে আমরাও প্রথাগত চাষ থেকে একটু বেরিয়ে এসে আমরাও একটু যদি সিস্টেমিক চাষে বা আমাদের নতুন সম্প্রদায় নতুন প্রজাতির চাষ করব, তাহলে আপনারাও এই ধরনের প্ল্যানিং নিতে পারেন। আজ এই পর্যন্ত রাখি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল।